পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেছো কি সুন্দর, রংচটা দেওয়াল, সবুজ সবুজ একটু সাদা সাদা, তার মধ্যে দেখা যাচ্ছে বেশ ভালো না? আমার ভীষণ প্রিয় এরকম রংচটা দেওয়াল, বুঝলে? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। গুরুমা আর শিষ্যা দুজনকে নিয়ে বলবো। প্রথমে গুরুমা, যেহেতু গুরুমা আগে শিষ্যা পরে, তো গুরুমা ভিডিওতে গতকালকে ভীষণ পাবলিককে ধুয়েছে, হ্যাঁ, চাটাং চাটাং বুলি দিয়েছে। পাবলিকও তেমনি চাটাং চাটাং বুলি দিয়েছে। বুলি দিয়ে বলছে যে আমরা যদি ভিডিও না দেখি তোর খাওয়াটা জুটবে কোথা থেকে। তো বলি ভিউয়ার্স, তোমরা যারা এরকম কমেন্ট করেছো ওর খাওয়াটা জুটবে, কিন্তু ওর যে খরচের হাতটা বেড়ে গেছে, এবার বসে খেলে রাজার ধনও ফুস হয়ে যায়, ঠিক তেমনি ধন সম্পত্তি যা আছে সব ফুস হয়ে যাবে। সেটা বুঝতে পেরে আজকে মলম মাখাতে এসেছে। বলছে তোমাদের সাথে কালকে বেশ ঝগড়ার মুডে ছিলাম, বেশ ভালো লাগে জানো তোমাদের সাথে ঝগড়া করতে, কারণ শাশুড়ি মা, শ্বশুর মশাই, বড় এখন ঝগড়া করে না, তাই তোমাদের সাথে ঝগড়া করতে আমার বেশ লাগে। ও মা গো, তাই বুঝি? মলম মাখাতে আমাদের ভ্যান্ডি একদম সিদ্ধ হস্ত, যার সাথে যখন যেভাবে যার কাছ থেকে কার্যসিদ্ধি করা যায় ম্যান্ডি সেটা খুব ভালো করে করতে পারে। সেই জন্য বলছে তোমাদের সাথে ঝগড়া করতে আমার বেশ মজা লাগছিল। তাই বুঝি চ্যাটাং চ্যাটাং বুলিগুলো আমি সত্যি সবাই বলছে যে যে ভাইয়ের সাথে 100 বারের উপরে শুয়েছে, সে যে লাল জল খেয়ে লাইভ করেছে, সে কি করে হয় সতী? সেই সত্যি আমার বাপের বাড়ির ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, আমার মা বাবার কাছে গল্প শোনা। তো আমাদের গ্রামে যে সবচেয়ে বড় অসতী, সে ওই অনুষ্ঠানে গেছে এবং কীর্তন হচ্ছিল যে যারা সতী আছে তারা হাত তোলো। সবার আগে তার হাতটা উঠেছিল যে আমি সব সতী। তো সবাই ভীষণ হেসেছিল, যেহেতু গ্রামের লোক ওর ক্যারেক্টার সম্পর্কে জানে। তো সেই কথাটা আমার বাবা মার কাছে গল্প শুনেছিলাম, সেই জন্য ম্যান্ডি নিজে সবসময় বলে আমি সতী। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলো ভয়েস ওভার দিতে দিতে। বরের জন্য ওটস, ও তো সেটা খাবে না। ও হ্যাঁ, ও বলেছিল না ওর বরের ইউরিক অ্যাসিড, তারপরে সুগার এইসব ধরা পড়লে বলেছিল না রেড মিট খাবে না, মানে হচ্ছে খাসির মাংস আনবে না, বলেছিল না? কদিন গেল। তারপরে হ্যাঁ, দার্জিলিং থেকে ফেরার পথে ওই প্লেন থেকে নেমে ওখান থেকে বিরিয়ানি খেয়েছিল। স্যান্ডি সেটা ভয়তে শুট করেনি, ম্যান্ডি আবার বলেও দিয়েছে, বলেছিল এই খেলাম আর খাবো না। ও করবে এই সমস্ত ত্যাগ, মানে এই সমস্ত রিচ খাবার, খাসির মাংস, এই সমস্ত ত্যাগ করবে ম্যান্ডি? ভাবা যায়? তো যাই হোক, সেখান থেকে ম্যান্ডি ভয়েস ওভার দিচ্ছে, তারপরে শাশুড়ির বাড়ি রান্না করতে গেল এবং রান্না টান্না করার পরে ম্যান্ডি দেখছে যে আজকের ভিডিওটা তো সেই ঝিমানো। আসলে কি বলতো, এদের টাকা হয়ে গেছে, এদের আর ভিডিও করার ইচ্ছা নেই, কিন্তু ডলারের নেশাও ছাড়তে পারছে না, বুঝতে পেরেছো? তো তোমরা যারা অন্ধ ভিউয়ার্স, তারা এদের ভিউজ দেওয়া বন্ধ করো, দেখবে এরা এবার কষ্ট করতে শুরু করবে। ধরো ম্যান্ডি অ্যাক্টিং ভীষণ ভালো পারে, তাহলে অ্যাক্টিং এর ভিডিও এইগুলো করতে হবে, তাই না? নর্মাল ভিডিওতে যে ভিউজ হয় সেটা দিয়ে তো ওর চলবে না, ঠিক আছে? সেই ভিউজ দিয়ে তো ওর চলবে না। সেহেতু অভিনয় ভালো পারে, অভিনয়ের ভিডিও করতে হবে, যেটা আগে করেছে। আগে তো অভিনয়ের ভিডিও করতো, তারপরে হচ্ছে মানে স্যান্ডির যে চ্যানেলটা সেখানে অভিনয়ের ভিডিও করতো, আর একটা যেটা হার্টবিট ছিল সেখানে খাবার ভিডিও করতো। তাহলে সেই ভিডিওগুলো করতে হবে। কষ্ট করব না, ঝিমানো ব্লগ দেবো, অথচ পাবলিক কিছু বলতে গেলে তখনই শুরু হয়ে যাবে পাবলিকের উপরে অত্যাচার। ও না, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে এই ঝগড়া করতে, তাই বুঝি সত্যি ঝগড়া করতে ভালো লাগে। আর ভিউজ যেই কম হবে, আর যেই ভিউজ কম হবে শুরু হয়ে যাবে পাগলামি, তাই তো? তো ওই নীল পর্দা লাগিয়ে ওরকম করার কিচ্ছু হয়নি। প্রথমে দুটো পর্দা লাগালো, দুটো পর্দাই কিন্তু ওখানে লাগানো উচিত, তাই না? তাহলে পুরো জানলাটা কভার হয়ে যাবে। একটাকে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে ওই পর্দাটাকে এইভাবে টানছে, বলছে কুচকে ছিল, টেনে দেখো ঠিক করে দিলাম।
কুচ ওই ওটা কি রাবারের যে টানলে বড় হবে? হ্যাঁ, ওটা তো সুতির বা ওই একটু সিনথেটিক মিক্স থাকে, তো ওই টানলে কি কখনো বড় হয়? দিক থেকে চুলগুলো দেখা যাচ্ছিল, ওই চুল নিয়ে নাকি ম্যান্ডির কত গর্ব, না বৃষ্টিতে ভিজবো না, সবে স্ট্রেট করেছি, স্ট্রেটটা নষ্ট হয়ে যাবে। ওই তো কুত্তার লেজের মতো চুল, হ্যাঁ ওর থেকে মানে আমার চুল বেশি আছে, এত পাতলা চুল, তাই নিয়ে বাপরে বাপ গর্বের শেষ নেই। আর কন্ট্রোভার্সির ছোঁয়া কোনো প্রয়োজন ছিল ওইটুকু দেওয়ার? কোনো দরকার ছিল না, কারণ নর্মাল ভিডিও বস, পাবলিক আবার ঝিমানো ঝিমানো বলবে, 2 দিন দেখবে, 3 দিন দেখবে, 4 দিনের দিন আর পাবলিক সেই পাবলিক আসবে না, তাই না? এটাই তার প্রমাণ ম্যান্ডির নিজের কমেন্টস বক্সে। একজন কমেন্ট করেছে, শোনো কত সুন্দর কমেন্ট, মিস ম্যান্ডি, আমি কানকাটা নির্লজ্জ অসভ্য, তারপরে কেউ আমার চুল, হিন্দিতে যা বলে, ছিঁড়তে পারো তো ছিঁড়ে দেখাও, অন্ধ জনতা। না গো, তোমার মন খুব ভালো, তুমি খুব বড় মনের, লোকে কে কি বললো একদম কান দিও না, তুমি এভাবে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। বুঝদার জনতা কি বলছে, তোর চুল তুই ছিঁড়, হয়ে গেলে আবার ভাই পটিয়ে তারটাও ছেড়, ইউটিউবে নোংরামি দেখা ছাড়াও আমাদের অনেক কাজ আছে, যেটা তোর মতো আবালের নেই। একজন কমেন্ট করেছে, কি দারুণ কমেন্টটা না? একদম তাই, নর্মাল ভিডিও করেছে, নর্মাল সবকিছু। এবার দেখো মামন্দিও তো নর্মাল ভিডিও করে কিনা, তবু তার ভিডিওতে ভিউজ হয়, তার ভিডিওতে পজিটিভিটি পাওয়া যায়, তার ভিডিওতে এনার্জি পাওয়া যায়। কেন? কারণ সবাই ম্যান্ডি নয়, বুঝতে পেরেছো? ম্যান্ডির ভিডিওতে অসভ্যতামি ছাড়া, নোংরামো ছাড়া আর কি আছে? ও যেভাবে ওয়াইটিতে নোংরামো করেছে, ওর ভাগ্য ভালো যে ভিউয়ার্সরা ওকে ভিউজ দেয়, আর তারাই দেয় যারা প্রথম থেকে দেখে অভ্যাস হয়ে গেছে। তাই ওর একটা মানে সেফ সাইড আছে যে আমি যেরকম ভিডিও বানাবো ওই আবালগুলো সেগুলোই দেখবে, বুঝতে পেরেছো? এবার যখনই ওই ভিউজে কম পড়ে, যারা ওই বুঝদার জনতা যারা দেখে না, তখন যখন কম পড়ে তখন ওই কন্ট্রোভার্সি ছড়ে, নোংরামো করে। আজকের ওই নীল পর্দা নিয়ে গুথোপাকে বলার কোনো কিচ্ছু হয়নি। গুথোপার ওই ভিডিওটা আমি আবার গিয়ে দেখলাম যে ও কি ওরকম ম্যান্ডির মতো ন্যাকামো করেছে? কিচ্ছু করেনি। ওকে সবাই বলে একই ব্যাকগ্রাউন্ড, অবশ্যই আমাকেও সবাই বলে এই ফাটাচোরা দেওয়াল, তো আমারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে হয়, কিন্তু এখানে আমি চেঞ্জ করব কি করে? ঠিক আছে, আমি জানি যে আমার ঘর রং হবে, যখন হবে তখন পাবলিক নিশ্চয়ই বলা বন্ধ করে দেবে, আমার কিছু করার নেই। এই জায়গাটায় আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারছি না, বুঝতে পারছো? এখানে পেরেক পোতা যাবে না, কারণ ওই আগেকার দিনের পুরনো দেওয়াল তো, সেই মানে কি বলবো, এত চওড়া চওড়া, কত ইঞ্চির গাঁথনি তা কি বলবো, এত চওড়া চওড়া। এই দেখো দেখতে পাচ্ছ কত চওড়া পিলার? তো এই জন্য আমি এখানে পেরেক পোতা পর্যন্ত যায় না, তো আমি কি করে পর্দা টাঙাবো বলো? তো যাই হোক, গুথোপা কিন্তু এমন কিছু বলেনি, ওকে সবাই বলেছিল বলে ও বললো যে আমার নীল রং ভীষণ রয়্যাল ব্লু রংটা খুব প্রিয়, তো ব্যাকগ্রাউন্ড এবার থেকে এটাই দেখবা। আর ম্যান্ডি সেটাকে এমন করে করেছে, সোনা দিদি ভাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবি না, করতেই হবে, কারণ ম্যান্ডি জানে ওর ভিডিও দেখার পরে গুথোপাকে গিয়ে সবাই কমেন্ট করবে, আর সেটা নিয়ে ভিডিও করলে ম্যান্ডির ভিডিওতে ভিউজ হবে, দেখি 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 গুথোপাকে কি বলেছে ম্যান্ডি, ব্যাস ম্যান্ডির ভিডিওতে ক্লিক আসবে। ম্যান্ডি খুব ভালো করে জানে উইদাউট কন্ট্রোভার্সি ম্যান্ডি চ্যানেল, বুঝতে পেরেছ? এবার চলো গুরুমাকে নিয়ে বললাম, শিষ্যাকে নিয়ে বলি। শিষ্যা, ও মাই গড, শিষ্যার দার্জিলিং এর ভিডিও ভিউজ হলো না। তো গতকালকে চলে এসেছে কুর্তির লাইভ নিয়ে, এবং ম্যাডাম না পম গুলো দেখেছো তো কেমন? তোমরা এতদিন এরম করে টেনে দেখিয়েছে, এবার পম গুলো একদম বলছে সাইড প্লিজ, বুঝতে পেরেছো? যাই হোক, একটা করে চেঞ্জ করছে, এই তোমরা কেউ যেও না কিন্তু আসছি। আর ওর বর তখন এই পাশ দিয়ে যে ওনাটা নিয়েই দেখায়, এই দেখো এটার দাম এত টাকা, তোমরা দেখতে থাকো, এই যে আছে দেখো আছে
সামনে এসে যার বলার ক্ষমতা নেই সে নাকি বিজনেস করছে, তার বিজনেস, এসব হটকারী ম্যাডামের বিজনেস, বুঝতে পেরেছো? যে সামনে আসতে পারছে না, আচ্ছা ম্যাডামকে নাকি মডেল হিসাবে সামনে রেখেছে, তা বলি কি যার বিজনেস সে তো সামনে এসে ডিল করবেই, তাই না? সামনে আসতে পারছে না, সে ভালো করে কথাই বলতে পারছে না, মুখে গুটখা, সে নাকি বিজনেস করছে, বিজনেস, নতুন বিজনেস শুরু করেছে। যাই হোক, ম্যাডাম একটার পর একটা পড়ছে আর খুলছে আর সেগুলোকেই তোমাদের সামনে সেল করছে। তো যাই হোক, গতকালকে অনেকেই বলেছে দাম বেশি, দাম বেশি, এটা তো স্বাভাবিক, দাম বেশি তো বলবে। তো শাড়ি ফুস হয়ে গেছে, ম্যাডাম আর শাড়ি তুলবে না, আগে ছিল মায়ের আঁচল, এখন হবে মায়ের স্পর্শ, বুঝতে পেরেছো? মায়ের আঁচল ওই নামটা ফুস, এবার হবে মায়ের স্পর্শ, বুঝেছ? নতুন ব্র্যান্ড তৈরি করবে, নিজে ডিজাইনার হবে। ভাবো হটকারী ম্যাডামের কত গুণ, নিজে ডিজাইন করবে, একদম ইউনিক ডিজাইন। তোমরা জাস্ট কুর্তিতে একটু ভালো রিভিউ দাও, মানে ভালোভাবে নিয়ে নাও, ঠিক আছে? ভালো যদি ইনকাম আসে তো সেখান থেকে ম্যাডাম কুর্তি আর নাইটি নিজে তৈরি করবে, নিজে ডিজাইন করবে, বুঝতে পেরেছো? সেই জন্যই লোক খুঁজছিল। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছি না যে ওই যে বললো না কে আছো কাজ পারো, তার মানে নিজে বড় বাজার থেকে কিনে আনবে, এনে সেটাকে কাটিং করে দর্জি দিয়ে সেলাই করে তোমাদের সামনে বিক্রি করবে। ও ম্যাডাম, অতই সস্তা? দেখা যাক এখানে কতটা সাকসেস পাই, কারণ শাড়ি ফুস হয়ে গেছে, শাড়িতেও আর হবে না, বুঝতে পেরেছো? শাড়ি ফুস। এবার ব্র্যান্ড, ম্যাডাম এবার ব্র্যান্ড তৈরি করবে, নিজে ডিজাইনার হবে, ডিজাইন জিনিস তৈরি করবে, ঠিক আছে? ইউনিক ডিজাইন জিনিস তৈরি করবে, তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করবে। পাবলিকে আছে তো, তাই কোনো মালুম পড়ছে না, টাকাগুলোকে ধ্বংস করছে। দেখো তোমরা কাকে দান করেছো, দেখো। দার্জিলিং এর ভিডিওতে ফ্লপ হয়েছে, যে কারণে গেছিল ব্র্যান্ড প্রমোশন, আর সেটাও ফ্লপ হয়েছে। এবার ব্র্যান্ড তৈরি করবে ম্যাডাম, বুঝতে পেরেছো? তবে কিছু শাড়ি তুলেছে, আজকালের মধ্যে লাইভে আবার আসবে, কিন্তু শাড়ি নিয়ে আর কাজ করবে না। এবার কুর্তি আর নাইটি নিজেরা তৈরি করবে, ম্যানুফ্যাকচারিং করে নিজেদের প্রোডাকশনে নিজেরাই হচ্ছে ব্র্যান্ড তৈরি করে ডিজাইন করবে, বুঝতে পেরেছো? চলো দেখা যাক। মায়ের আঁচল ফ্লপ হলো, স্পর্শ যদি এবার সুপার ডুপার হিট হয়। টাটা।